ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? সংসদে বড় তথ্য। ডিসেম্বরে ফেরার ঘোষণায় নতুন প্রশ্ন। আসসালামু আলাইকুম। ভারত কি শেষ পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাবে, নাকি তার আগেই নিজের ঘোষণা মতো তিনি ডিসেম্বরে স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন? এই দুই প্রশ্নকে ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। কারণ ভারতীয় সংসদে উপস্থাপিত একটি নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যাপনের যে অনুরোধ জানানো হয়েছে সেটি ভারত সরকার বর্তমানে পর্যালোচনা করছে। অন্যদিকে কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত কি আইনি প্রক্রিয়া শেষ করে কোনো সিদ্ধান্ত নেবে, নাকি তার আগে শেখ হাসিনা নিজেই দেশে ফিরে আসবেন? আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সংসদে আসলে কি বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি, সংসদীয় কমিটি কি সুপারিশ করেছে এবং শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার সঙ্গে এই নতুন ঘটনার সম্পর্ক কোথায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা আলোচনা করব এই পরিস্থিতিতে সামনে কি কি সম্ভাব্য পথ খোলা রয়েছে এবং কেন বিষয়টি শুধু বাংলাদেশ নয়, ভারতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতীয় সংসদে কি বলা হয়েছে? বিবিসি বাংলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস নেতা এবং সংসদ সদস্য শশী থারুর। প্রতিবেদনটিতে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধের বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, কমিটি বিষয়টি আমলে নিয়েছে এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে নিয়মিত অবহিত থাকতে চায়। অর্থাৎ সংসদীয় কমিটি বিষয়টি নিয়ে সরকারের কাছে জানতে চেয়েছে বাংলাদেশের অনুরোধের বিষয়ে ভারত কি করছে। কি জবাব দিয়েছে ভারত সরকার? এই প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে পাঠানো প্রত্যর্পণ অনুরোধ ভারতের উপযুক্ত কর্তৃপক্ষ প্রযোজ্য আইন এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী পর্যালোচনা করছে। অর্থাৎ এখন পর্যন্ত ভারত সরকার না প্রত্যর্পণে সম্মতি দিয়েছে, না সেটি প্রত্যাখ্যান করেছে। সরকারের বক্তব্য অনুযায়ী বিষয়টি এখনও আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ধারণা দেয়া হয় যে ভারত হয়তো ইতিমধ্যেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু সংসদের সরকারের দেওয়া লিখিত উত্তরে এর কোনো তথ্য নেই। বরং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিষয়টি এখনও পর্যালোচনাধীন। কেন মানবিক দৃষ্টিভঙ্গির কথা বলল ভারতীয় সংসদীয় কমিটি? দর্শক, ভারতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল, তারা শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টিকে একটি মানবিক দৃষ্টিভঙ্গি হিসেবে উল্লেখ করেছে। কমিটির ভাষ্য অনুযায়ী চরম দুর্দশা বা নিরাপত্তাজনিত সংকটের মুখে পড়া ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের নীতি এবং মানবিক ঐতিহ্যের অংশ। তবে একই সঙ্গে কমিটি আরেকটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছে, ভারত সরকার তাদের জানিয়েছে যে শেখ হাসিনা ভারতের ভূখণ্ড থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ একদিকে মানবিক কারণে তাকে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে বলে ব্যাখ্যা করা হয়েছে, অন্যদিকে ভারত সরকার দাবি করছে তাদের ভূখণ্ড কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হয়নি। এই বিষয়টিতে সংসদীয় কমিটিও সন্তোষ প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এবার আসি ডিসেম্বরে ফেরার ঘোষণায়। এই ঘটনার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে। কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণের পরিকল্পনা করেছেন। সেই সাক্ষাৎকারে তিনি এটাও বলেন যে দেশে ফিরলে গ্রেপ্তার হওয়া, কারাগারে যাওয়া কিংবা নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ একদিকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ রয়েছে, অন্যদিকে শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। ফলে এখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন সামনে এসেছে, যদি তিনি সত্যিই ডিসেম্বরের মধ্যে দেশে ফেরেন, তাহলে প্রত্যর্পণ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা কিভাবে প্রভাবিত হবে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এখন পর্যন্ত শেখ হাসিনার সম্ভাব্য ফেরার তারিখ বা পদ্ধতি নিয়ে ভারত সরকার কিংবা বাংলাদেশ সরকার কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
অর্থাৎ ডিসেম্বরে ফেরার বিষয়টি শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের ভিত্তিতে আলোচিত হচ্ছে, কিন্তু সেটি এখনও বাস্তবায়িত হয়েছে এমন নয়। তাহলে সামনে কি সম্ভাবনা? এই মুহূর্তে প্রকাশিত তথ্য অনুযায়ী কয়েকটি সম্ভাবনা সামনে রয়েছে। প্রথমত, ভারত তার নিজস্ব আইন, দুই দেশের চুক্তি এবং কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত, শেখ হাসিনা যদি নিজের ঘোষণা মতো স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আসেন, তাহলে পরিস্থিতি ভিন্ন পথে এগোতে পারে। আর তৃতীয়ত, আইনি ও কূটনৈতিক আলোচনা আরও কিছু সময় চলতে পারে, যার ফলে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কোন পথটি বাস্তবায়িত হবে তা বলা সম্ভব নয়। তাহলে এই পুরো ঘটনার গুরুত্ব কোথায়? দর্শক, শেখ হাসিনাকে ঘিরে এই বিষয়টি শুধু একজন রাজনৈতিক নেতার অবস্থান নিয়ে নয়, বরং এটি এখন বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক, আইনি প্রক্রিয়া এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার সঙ্গেও জড়িয়ে গেছে। একদিকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, অন্যদিকে ভারত সরকার বলছে তারা বিষয়টি প্রযোজ্য আইন এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী পর্যালোচনা করছে। আবার ভারতের সংসদীয় কমিটিও সরকারকে এই বিষয়ে নিয়মিত আপডেট দেওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ বিষয়টি এখন শুধু কূটনৈতিক পর্যায়ে নয়, ভারতের সংসদীয় পর্যায়েও আলোচনায় রয়েছে। সামনে কি হতে পারে? এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় না ভারত কবে বা কী সিদ্ধান্ত নেবে, কারণ সরকার এখনও কোনো চূড়ান্ত অবস্থান জানায়নি। অন্যদিকে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণের পরিকল্পনা করেছেন। ফলে এখন সামনে দুটি বিষয় সমান্তরালভাবে চলছে। একটি হলো বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের আইনি প্রক্রিয়া, আরেকটি হলো শেখ হাসিনা নিজের ঘোষিত প্রত্যাবর্তনের পরিকল্পনা। এই দুইটির মধ্যে কোনটি আগে বাস্তব রূপ নেবে সেটি এখন বড় প্রশ্ন। ভারত কী বার্তা দিল? ভারতের সংসদীয় প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সরকার আবারও জানিয়েছে তারা শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ দেয়নি। এর মাধ্যমে ভারত একদিকে মানবিক অবস্থানের কথা বলছে, অন্যদিকে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের ভূখণ্ড ব্যবহার না করার নীতির কথাও পুনর্ব্যক্ত করেছে। এই বার্তাটি শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করেছেন। শেষ কথা, সব মিলিয়ে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য থেকে যা জানা যাচ্ছে তা হলো বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধ ভারত পেয়েছে। ভারত সরকার জানিয়েছে সেই অনুরোধ এখনও পর্যালোচনাধীন। ভারতের সংসদীয় কমিটি বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং সরকারকে নিয়মিত তথ্য দিতে বলেছে। অন্যদিকে শেখ হাসিনা প্রকাশ্যে জানিয়েছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছেন। তবে এই দুটি বিষয় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়ন হয়নি। তাই পরবর্তী সময়ে ভারত সরকারের সিদ্ধান্ত এবং শেখ হাসিনা ঘোষিত পরিকল্পনা দুই দিকেই নজর থাকবে বাংলাদেশ, ভারত এবং আন্তর্জাতিক মহলের। দর্শক, আপনার কি মনে হয়? ভারত কি আইনি প্রক্রিয়া শেষ করে প্রত্যর্পণের বিষয়টি সিদ্ধান্ত নেবে, নাকি শেখ হাসিনা নিজের ঘোষণা মতো ডিসেম্বরে বাংলাদেশে ফিরে পরিস্থিতির নতুন অধ্যায় শুরু করবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক ঘটনাগুলোর নির্ভরযোগ্য এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।